নমস্কার বন্ধুরা, আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে যদি আলু থাকে আর একটু সময় থাকে ৫ মিনিট, এই রেসিপিটা একবার বানাতে পারেন। দারুণ খেতে হয়। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে। আর যেকোনো টাইমে যদি কেউ হট করে এসে যায় বানিয়েও দিতে পারবে না। আপনাদের কোনো চিন্তাই থাকবে না যে যে এসে গেছে তাকে আমি কি দেবো। আসুন এটা কিভাবে সহজে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। এটা বানানোর জন্য আমি একটা বড় মাপের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। যেহেতু আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না সেজন্য এই কাজগুলো আমি একটু এগিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আ চাট মসলা। ১/২ চামচ মতো চাট মসলা দিলাম, ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১/২ চামচ মতো ক্রাশ যে চিলি ফ্লেক্সটা হয় সেটা দিলাম। এর মধ্যে দিলাম ১/২ চামচ আমি ভাজা মসলা। তবে চেষ্টা করবেন চাট মসলাটা দিতে, চাট মসলাটা দিলে কিন্তু অপূর্ব খেতে হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনাদের আমি এখন আপাতত ২ চামচ দিয়ে মাখছি ঠিকই, কিন্তু এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে মাখবেন। যে আলুর সাইজটা কিরকম বা আলুটা কতটা জল টেনে রেখেছে, ময়েশ্চারটা কিরকম আছে, সেটার মতো আন্দাজ করে এটা আপনাদের মেখে নিতে হবে। কেন এটা আমরা যখন আটা ময়দার ডো বানাই না, ঠিক সেরকম একটা ডো তৈরি হবে। সেটার জন্য আপনার যেরকম প্রয়োজন লাগবে সেরকম আপনি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন। দেখুন আমার এখনো অনেক নরম আছে। আমি দিয়ে এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি, বুঝতেই পারছেন। ঠিক এরকম ডোটা হবে। এটা দেওয়ার জন্য প্রায় আমার ৬-৭ চামচ মতো আমার লেগেছে কর্নফ্লাওয়ারটা। তো সেজন্য আপনাদের আমি আন্দাজটা বলতে পারলাম না। আমার আলুটা যেরকম ছিল ৬-৭ চামচ মতো লাগলো। এবার আপনার আলুটা যেরকম থাকবে, আপনাদের কম বেশি সেরকম আপনারা করবেন। এরপর ১ম এ এরপর একটা বেলেন চাকি আমি নিয়ে নেব। দিয়ে এর মধ্যে এটা আমি দুটো, এটা আমার যেহেতু বেলেন চাকিটা ছোট, খুব একটা বড় নয়, সেজন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। যদি কারো কাছে বড় জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে একবারেও এই কাজটা করে নিতে পারেন। এটা আমি দুভাগে ভাগ করে নিয়ে রুটির মতো ১ম এ আমি এটা বেলে নেব। কিন্তু খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখবেন। এটা আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে বেলছি। কেউ যদি চান তাহলে তেল দিয়েও বেলে নিতে পারেন। সেটাও ভালো হবে। যার যেটা সুবিধা হবে সে সেভাবেই বেলবেন। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো কমেন্ট থাকলে কিছু কমেন্ট করবেন, যেকোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। দেখুন সাইড থেকে ১ম এ বেলে নেওয়ার পর আমি এগুলো সাইড গুলো কেটে নেব। দিয়ে এটার একটা চৌকো মতো শেপ দেবো আমি। ছোট করে চৌকো সাইজে কেটে নেব। সেজন্য সাইডগুলো কেটে নেওয়া আমার খুব প্রয়োজন। সেজন্য আমি এভাবে এগুলো কেটে নিলাম। দিয়ে আমি এগুলোকে সমান আকারে চৌকোভাবে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে জিনিসগুলো কেটে নেবেন। দেখবেন জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি হয়তো চৌকো করছি, আপনাদের যদি মনে হয় অন্য কোনো শেপে কাটবেন, আপনারা সেভাবেও কাটতে পারেন। জিনিসটা দেখুন শেপের উপরে তো কিছু আসা যায় না। জিনিসটা খেতে অন্যরকম লাগে শুধু জিনিসটা মাখার উপর। কিন্তু শেপটা বাচ্চাদের দেখতে ভালো লাগবে। অনেকে হয়তো অন্যরকমভাবে মাখতে পারবেন। দেখুন আপনাদেরকে মোটাটা দেখিয়ে দিলাম। এরকম মোটাই আপনারা রাখবেন। দেখবেন খেতে ভালো লাগবে। আমার এগুলো হয়ে গেছে মোটামুটি। বাকিগুলো করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। মোটামুটি আমার সব হয়ে গেছে। এরপর আমি একটা জায়গায় তেল গরম করতে দিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। এটা লো টু মিডিয়াম হিটে ভাজবেন। খুব বেশি কম আঁচেও ভাজবেন না, খুব বেশি একদম হাই হিটেও ভাজবেন না। তাহলে কিন্তু জিনিসগুলো ক্রিস্পি হবে না। একটু লাল হয়ে যাবে চট করে, তখন পুড়ে যাবে। দেখুন এগুলো দেওয়ার সঙ্গে কিন্তু ফুলতে শুরু করেছে। যে এই ফুলে যাওয়ার জন্য না এগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। এর কালারটাও দেখুন কি সুন্দর আসছে আস্তে। উল্টে দিলেই দেখবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর হবে। তবে আমি যখন এটা মেখেছিলাম, যদি ওই সময়টা কেউ চান তখন কেউ ধনেপাতার ব্যবহারও করতে পারেন। সেটাও কিন্তু ভালো লাগবে দিলে। আমার কাছে আজকে ছিল না বলে আমি দিইনি। কেউ যদি চান একটু চিজ দেবেন সেটাও দিতে পারেন। চিজ দিলেও বেশ ভালো লাগে। তো আমার কাছে চিজ ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। আপনারা যদি চান সেগুলো দিতে পারেন। এটা সুন্দর একটা লালচে কালার করে আমি উঠিয়ে নেব। তাহলেই কিন্তু এগুলো ভাজাগুলো আমার রেডি হয়ে যাবে। দেখুন মোটামুটি এগুলো আমার আস্তে ভাজা হয়েই এসছে। উপরে একটু লালচে রং ধরে এসছে। এবার খুব বেশি কড়া করে যে একদম বাদামি করবেন এরকম করবেন না। একটা গোল্ডেন কালার করবেন তাহলেই হবে। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। এরকম অবস্থাতেই আমি এটা এরপর তুলে নেব। এরপর বাকিগুলো আমি সব ভেজে নিয়ে পরে আসছি আপনাদের সঙ্গে। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এরপর বাকিগুলো এইভাবেই করে নেব।
বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নতুন বন্ধুদের আহ্বান জানিয়ে, পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।